করেছেন এবং উনি বাংলাদেশকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন। ভাই ৫৩ বছরে এর চেয়ে আগে কখন নিরাপত্তা ছিল বলেন? ডক্টর ইউনূস ৫৩ বছরে একটা জঞ্জাল পরিষ্কার করছে। একটা মানুষ ৫৩ বছরের জঞ্জাল তো ৭-৮ মাসে পরিষ্কার করতে পারবে না। হ্যাঁ, আর ওনাকে তো ওভাবে সহযোগিতা করা হচ্ছে না, কেউ ওনার কথা তেমনভাবে শুনছে না। সো আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে চাই, আমরা যারা সাধারণ জনগণ, তাদের উচিত হবে ডক্টর ইউনূসের পাশে থেকে দেশের জন্য সর্বোচ্চটা করা, যে যার জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগটা করা। না করলে আমরা সেই আগের মতো পিছিয়ে যাব। সেই মানে আমাদেরকে যেরকম মানুষের সারা বিশ্বের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হাসি তামাশার পাত্র ছিল, এখনও সেরকমই হব। আমরা কখনো উন্নত জাতিতে পৌঁছতে পারবো না। কেন রাখা উচিত সেটা তো আসলে উনি ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা বুঝতে পেরেছি। কারণ উনি ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত সবসময় জনমুখী কাজ করেছেন, সাধারণ জনগণের কথা ভেবেছেন, সবসময় জনগণের যেন স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে, সব কিছু উনি খেয়াল করেছেন এবং উনি বাংলাদেশকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন। বাংলাদেশ এই পর্যন্ত উনি অনেক বিলিয়ন বিলিয়ন ডলার উনি শোধ করেছেন, যেটা ফ্যাসিস্ট সরকার লোন রেখে গিয়েছিল, এবং উনি সবসময় জনগণের কথা ভাবেন। এই জন্যই আমার মনে হয় সাধারণ জনগণ হিসেবে ওনার মতো একজন সম্মানী মানুষকে আমরা যে উপদেষ্টা হিসেবে পেয়েছি, এটা আমাদের অনেক বড় ভাগ্য। উনি ছাড়া অন্য কেউ আসলে এই কঠিন পরিস্থিতিতে এরকম করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতো না। যেহেতু উনি নিয়ে যেতে পারছেন এবং আমাদের বিশ্বাস যে উনিকে যদি কাজ করতে দেওয়া হয় তাহলে উনি আর অনেক বেশি উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যাবেন দেশকে। যারা স্বার্থপর, যারা দেশের জনগণের রক্ত লুটেপুটে খেতে চায়, গত ৫৩ বছর ধরে যারা মানে কোনো না কোনো দল তো সাধারণ জনগণকে নিষ্পেষিত করেছে, আমাদের স্বার্থ কে দেখেছে? সাধারণ মানুষের স্বার্থ কে দেখেছে? নিজেদের স্বার্থ যারা দেখেছে, নিজেদের ভালো যারা চায় একটা গ্রুপ, একটা গোষ্ঠী ভালো, অন্য সবাই নিচু মানে পিছিয়ে পড়ে থাক, দেশ পিছিয়ে যাক, ওরাই চায়। আমার তো মনে হয় ওনার মানের কেউ আছে, কারণ উনি আমরা অনেক অবশ্যই এবং পিছিয়ে যাবে। সত্যি কথা, যেরকম আমরা পিছিয়ে ছিলাম ওরকম পিছিয়ে যাবে। ওনার মানে বিকল্প কাউকে তো আমি পাচ্ছি দেখছি না। সত্যি কথা, দেশে আবার সেই মারামারি, হানাহানি, খুনাখুনি, সেই রক্ত ঝরবে। হ্যাঁ, স্টুডেন্টরা বা যারা রক্ত দিয়েছে তারা চাইবে না যে দেশ পিছিয়ে যাক, আর যারা সুবিধাবাদী তারা চাইবে দেশ এগিয়ে, মানে তারা ক্ষমতায় বসুক, আবার সেই যুদ্ধ শুরু হবে। এটা হচ্ছে যখন মানুষের অবশ্যই দুর্ভাগ্য। কে? অবশ্যই ইউনূস সাহেব যদি চলে যায় এটা হবে আমাদের পুরো জাতির জন্য অনেক দুর্ভাগ্যের একটা ব্যাপার। সেনাবাহিনী যেহেতু স্পেশালি ক্ষমতায় আছে এবং ওনাদেরকে মানে ওনাদেরকে একটা পাওয়ার দেওয়া হয়েছে, স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে, তো সেনাবাহিনী কি সেনাপ্রধানের কথার বাইরে গিয়ে ইউনূস সাহেবের কথা শুনবেন?